আমার নবীর ছোঁয়া পেয়ে সকল জিনিস হয়ে যাবে দামি। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাজানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম যখন কাদামাটির ভিতরে, কিসে? কাদামাটির ভিতরে, মানে আদমকে এখনো বানানো হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন চারজন বড় ফেরেশতা আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, মিকাইলকে ডাক দিয়ে বলে, যাও দুনিয়া থেকে কিছু মাটি নিয়ে আসো, আদম বানাবো। ইসরাফিল আলাইহিস সালাম এসে মাটি নিতে ব্যর্থ হয়ে গেল। মাটি কাকতি মিনতি করে, না না, আমি তো বুড়া হয়ে গেছি, আমার দ্বারা আদম বানানো সম্ভব না। ইসরাফিল ফেল মারছে, জিবরাইল ফেল মারছে, মিকাইল ফেল মারছে। আজরাইল আসার পর মাটির কোনো কাকতি মিনতি শোনে নাই, খপ করে মাটিতে ধইরা টান দিয়া তুইলা আল্লাহর দরবারে নিয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাকতে বলে, রে আজরাইল, সে তিনজন ফেরেশতা ফেল মারলো, মাটি আনতে পারলো না। তার কাকতি মিনতি শুই না মনের ভিতরে দেওয়া হয়েছে, তুমি আজরাইল, তুমি মাটি নিয়ে আসলে কোনো দয়া ময়া করো নাই। শোনো শোনো, এই মাটি দিয়ে যে আদম বানাবো, এই আদমের জান কবজ করার দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তিনজন ফেল মারছে, আজরাইল কোনো আর কাকতি মিনতি শুনে নাই, কোনো আল্লাহর হুকুম অর্ডার নিয়ে যেতেই হবে। তো কেন বললাম কথাটা? আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাদার ভিতরে, মাটির ভিতরে এখনো আদম বানানো হয় নাই। আদম আলাইহিস সালামকে কেমনে বানালো? মাটি আনার পরে সেই মাটিকে ছানলো। দেখেন এই কুমাররা যেভাবে মাটিটাকে তৈরি করে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা মাটিটাকে সাইজ করো, মাটিটাকে মূর্তি বানানোর মতো একটা সাইজ করো। মাটিটাকে 40 দিন ভিজানো হলো, 40 দিন রৌদ্রের মধ্যে শুকানো হলো। শুকানোর পর মাটিটাকে একটা উপযুক্ত করা হলো, হওয়ার পর এই মাটি দিয়ে আদম বানানো হলো। জোরে কোন সুবহানাল্লাহ। বডি থেকে নিয়ে নিচ পর্যন্ত ফেরেশতারা সুন্দর করে একটা মানুষ বানাইলো রে বাবা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে আপনার আমার মাথা, অর্থাৎ আদম আলাইহিস সালামের মাথাটা বানায় দিল। এই জন্য গালে চর দেওয়া যায় না, মাথায় চর দেওয়া যায় না, কারণ এই চেহারাটা, এই মাথাটা স্বয়ং আল্লাহর কুদরতি হাতে বানানো। সুবহানাল্লাহ বলুন না। আমার আল্লাহ কুদরতি হাত দ্বারা চেহারা বানাইলো। শরীরের হেডকোয়ার্টার হচ্ছে মাথারে বাবা। ব্রেন দেখবেন একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাও মাথায়। দৃষ্টিশক্তি গুরুত্বপূর্ণ জিনিস মাথায়, কর্ণশক্তি গুরুত্বপূর্ণ জিনিস মাথায়, শ্রবণ শক্তি এবং জবান শক্তি একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায়। এটা হচ্ছে হেডকোয়ার্টার। আল্লাহ তাআলা কুদরতি হাতে মাথা বানাইয়া আদম আলাইহিস সালামকে বানাইলো। 60 হাত লম্বা মূর্তি আদম আলাইহিস সালামের, নরে না চরে না, রূহ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে রূহ দিলেন। যখন ফু দিয়েছেন, রূহটা নাক দিয়ে ঢুকছে। যখন নাকের ভিতরে, নাক দিয়ে ঢুইকা ভিতরে ঢুকছে, নাকের ভিতরে সুরসুরি দিলে হাসি আসে না নাই? হাসি আসে তো। যখন নাকের ভিতর দিয়ে রূহ ঢুকছে, নাকের ভিতরে সুরসুরি লাগছে, আদম আলাইহিস সালাম হাসি দিয়েছেন। হাসি দেওয়ার পরে শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা বলা উদ্দেশ্য না রে বাবা, বলতেছিলাম আমার নবী, আপনার নবী বলেন, যখন আদম আলাইহিস সালাম ওই কাদা মাটির ভিতরে, তখনও আমি নবী, তখনও আমি নবী, আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। আমি যে শেষে আসছি, এই জন্য আমি যে তখন ছিলাম না তা না, প্রত্যেক নবীর জামানায় আমি ছিলাম। অর্থাৎ আদম আলাইহিস সালাম যখন কাদা মাটির ভিতরে ছিল, তখন আমি নবী ছিলাম।